আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর দায়িত্ব গ্রহণ করলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ আব্দুস সালাম। রোববার সকালে তিনি ক্যাম্পাসে পৌঁছে প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজি মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। উপাচার্য অধ্যাপক ডক্টর শাহিনুর রহমান ও রেজিস্ট্রার এস.এম. আব্দুল লতিফ এ সময় উপস্থিত ছিলেন। পরে বেলা 11টায় উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন উপাচার্য ডক্টর আব্দুস সালাম। উপাচার্য নবনিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের যা হচ্ছে আপনার মূল যে কাজ মানে জ্ঞানের সৃজন এবং বিতরণ, এইটাকে ফ্যাসিলিটেট করতে আমার যা যা সাধ্য কুলায় সব কিছু, যেখানে হচ্ছে আপনার শিক্ষক এবং ছাত্রের প্রাধান্য, এখানে আবার দুর্নীতি থাকবে কেন? প্রথমে আমি এই কনসেপ্টটাকে উইপ আউট করতে চাই। ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার বিলকেন্দুয়াই গ্রামে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও কৃষি জমি রক্ষায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম. মশিউজ্জামান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে 2000 মিটার পাইপ ও একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলায় এক কলেজ ছাত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনার মূল হোতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার নির্যাতনের ঘটনা ঘটলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্থির ছবি ভাইরাল হয়। এরপরই শুক্রবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, দুপুরে কয়েকজন জেলে সালুয়ার বিলে মাছ ধরতে গেলে অর্ধগলিত অজ্ঞাতটির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। ইউনিলিভার বাংলাদেশের ফ্ল্যাগশিপ বিজনেস কেস কম্পিটিশন বিজ মায়াস্ট্রোস শুরু হলো আজ। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদের বাস্তব ব্যবসা উদ্বোধনী পরিকল্পনাকে বাস্তব অভিজ্ঞতা দিতে 10 বছর ধরে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এবারের আসরের থিম রাখা হয়েছে পাওয়ার দ্য ফিউচার। শনিবার এক অনলাইন অনুষ্ঠানে এই প্রতিযোগিতা উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়। এ সময় ইউনিলিভার বাংলাদেশের মানব সম্পদ বিভাগের পরিচালক সাক্ষী হান্ডা প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন কর্পোরেট অ্যাফেয়ার্স পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেশনের প্রধান শামীমা আক্তার। আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। 2020 সালে শিক্ষার্থীদের শেখার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি বৈচিত্র্যময় প্রতিভার সন্ধান পেতে দেশব্যাপী 50টিরও বেশি বিশ্ববিদ্যালয় বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। এ পর্যন্ত ক্যাম্পাসে সংযোগ এবং দক্ষতা বৃদ্ধির ধারাবাহিক সেশনগুলোর মাধ্যমে ইউনিলিভার 10,000-এর বেশি সংখ্যক শিক্ষার্থীর শেখার সুযোগ তৈরি করতে পেরেছে। বিজ মায়াস্ট্রোস ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের একটি ফ্ল্যাগশিপ বিজনেস কেস কম্পিটিশন, যা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদেরকে বাস্তব ব্যবসার রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতিতে প্রতি বছর নিয়মিতভাবে আয়োজন করে ইউনিলিভার। আপনারাই দেখতে পাচ্ছেন গৌরবোজ্জ্বল 10 বছর পেরিয়ে এবছর 11তম আসর নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে বিজ মায়াস্ট্রোস। এবারের আসরের থিম রাখা হয়েছে পাওয়ার দ্য ফিউচার। চলমান এই মহামারীর সময় শিক্ষার্থীরা অনিশ্চয়তার সম্মুখীন হচ্ছে এবং কর্পোরেট সেক্টরে সংযুক্ত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় বাংলাদেশি শিক্ষার্থীদেরকে সহায়তা করার লক্ষ্যে করোনা মহামারীর শুরু থেকেই বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ক্যাম্পাস ভিত্তিক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে ইউনিলিভার বাংলাদেশ। এমন অগ্রযাত্রা অব্যাহত থাকলে দক্ষ মানব সম্পদ তৈরি হবে আরও অনেক বেশি, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, সেন্ট্রাল ডেস্ক। লক্ষ্মীপুরে প্রায় 4 মাস পর ময়না তদন্তের জন্য কবর খুঁড়ে লাশ উঠানো হলো মুদি দোকানি রিপনের। আদালতের নির্দেশে উপজেলার চররমণী মোহন এলাকার পারিবারিক কবরস্থান থেকে তার লাশ তোলা হয়। এর আগে 6 জুন নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া দাফন করা হয়েছিল তার মরদেহ। রোববার সকালে সিরাজগঞ্জের বেলকুচিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ হয় 2 গ্রুপের। এতে গোলাম মোস্তফা নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও 7 জন। বেলকুচি থানার পরিদর্শক নূরে আলম বলেন, ওই গ্রামের সাবেক মেম্বার রশিদ সরকার ও আওয়াল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েক দফায় সালিশি বৈঠক হলেও বিষয়টি মীমাংসা হয়নি।
সেই দ্বন্দ্বের জের ধরে দুই পক্ষ আজ সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লেই হতাহতের ঘটনা ঘটে। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে www.facebook.com/anandotv পেজে যুক্ত হন। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।